নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী আছেন তারা যেমন শহর, বন্দর কিংবা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছেন, ঠিক তেমনি ঋণ ভোটের কুইজের আমরাও শহর থেকে গ্রামে চলে এসেছি। আর আজ আমরা এসেছি গাজীপুর 1 সংসদীয় আসনের কালিয়াকৈর উপজেলায়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানের সাথে আছে আমি ফাহমিদা তৃষা। আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। সঠিক প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। আপনারা প্রস্তুত? এটা গাজীপুর কত আসন? 1 আসন। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। গণভোটের ব্যালট কি রঙের হবে? রঙিন। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। গাজীপুর 1 আসনের বা বিশেষ করে যদি কালিয়াকৈরের কথা বলি, একটা বিখ্যাত জায়গার নামের বলতে পারবেন? তালিবাবাদ ভূ-উপকেন্দ্র যেটা। বাহ, খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন, অভিনন্দন। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। ভাইয়া, ভোটার হবার ন্যূনতম বয়স কত? 18। অভিনন্দন, আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এবারের জাতীয় সংসদ নির্বাচন কততম নির্বাচন? 13তম। বাহ, অভিনন্দন, আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? 1976 সালে মনে হয়। ভুল উত্তর। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রথম কত সালে অনুষ্ঠিত হয়? 1973 সালে মনে হয়। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মারমিদা স্টুডেন্ট। মোহাম্মদ মফিজউদ্দিন দেওয়ান, শিক্ষক। জুবাইর আল জিহাদ, চাকরিজীবী। মোহাম্মদ রাজীব আহমেদ শাকিল, ক্ষুদ্র ব্যবসায়ী। মোহাম্মদ শাকিল মৃধা, স্টুডেন্ট। মোহাম্মদ বিপুল হোসেন, ক্ষুদ্র ব্যবসায়ী। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা এক একজন এমপি। আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে আপনি কি করবেন তা এখন আমাদেরকে বলবেন। আপনারা প্রস্তুত? প্রথমেই শুনি আমাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি সিনিয়র আছেন তার কাছ থেকে। জনগণের সেবা করাটাই আমার প্রধান উদ্দেশ্য। গ্রামেগঞ্জের মানুষ সর্বপ্রথম চিকিৎসার মানটা উন্নত করার লক্ষ্যে কাজ করব। পড়ালেখার মান ভালো করব। সর্বপ্রথম সবার সাথে যোগাযোগ করব, তারপরে তাদের বেকারত্ব নিয়ে কাজ করব। আমাদের ইয়ং জেনারেশন নিয়ে কি কি সমস্যা আছে এগুলো আরও জেনে আমরা সার্বিকভাবে তাদের সাথে আলোচনা করে কিভাবে করলে জিনিসগুলো ভালো হয়, এটা অবশ্যই আমরা কাজ করব। আমি দুর্নীতির ব্যাপারে খুবই কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব আমি। ধন্যবাদ আপনাদের 6 জনকে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি আমাদের 6 জন এমপিকে। আজ আমি আছি গাজীপুর 1 নির্বাচনী আসনে। আমরা জানবো এই গাজীপুর 1 আসনে কি কি সমস্যা রয়েছে। ভোটারদের মধ্য থেকে যিনি সমস্যার কথা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকে আমরা বিজয়ী হিসেবে বিবেচিত করব। একই সমস্যার কথা যদি একাধিক জন বলেন সেক্ষেত্রে প্রথমে যিনি সমস্যার কথা বলেছেন তাকে নির্বাচিত করব। চলুন তাহলে শুনে আসি ভোটারদের কথা। এখানে অনেক সমস্যা আছে, যে সমস্যা আমরা জর্জরিত। এখানে রাস্তাঘাটের সমস্যা আছে, বেকার সমস্যা তো প্রবল আকার ধারণ করছে গাছগুলো। আমরা একেবারে সাগরের অতল তলে গেছি। রাস্তাটাই বড় সমস্যা, অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হয়। রাস্তাঘাট ভেঙে জায়গায় অ্যাক্সিডেন্ট, এমন কোনো জায়গা নেই যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয় না। রাস্তাঘাটের সমস্যা, বিদ্যুৎ থাকে না বেশি। শিক্ষা ব্যবস্থাটার পরিস্থিতি ভালো না। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ভোটারদের মধ্য থেকে আমার সমস্যার কথা সবচেয়ে বেশি সুন্দরভাবে বলে যিনি বিজয়ী হয়েছেন তিনি মোহাম্মদ শামসুল আলম খান। অভিনন্দন শামসুল আলম খান আপনাকে, এবং আপনাকে অনুরোধ করছি এখানে এসে আপনার গিফটটি গ্রহণ করার জন্য। আর আমাদের 6 জন নেতাকে অনুরোধ করব আমাদের বিজয়ীর হাতে গিফটটি তুলে দেওয়ার জন্য। সেই সাথে অনুরোধ করব গাজীপুর 1 আসনে যিনি নির্বাচিত হবেন তিনি যেন শুধুমাত্র শহর নয়, নগর পেরিয়ে গ্রামে অর্থাৎ কালিয়াকৈরের এই অঞ্চলে এখনো যারা নিষ্পেষিত এবং নিগৃহীত আছেন তাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেন। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আমার 6 জন নেতাকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন বলার পরে 4টি করে অপশন বলবো। অপশন শেষে আপনাদের কাছে যার মনে হয় আপনি উত্তরটি পারেন হাত উঠাবেন। সঠিক উত্তরের জন্য +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5 নম্বর।
কেউ উত্তর দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় উনি ভুল উত্তর দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। বাস রাউন্ডে খেলার জন্য আপনারা প্রস্তুত? প্রথম প্রশ্ন, নির্বাচন কি? ক, যুদ্ধ, খ, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, গ, খেলা, ঘ, উৎসব। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। সঠিক উত্তর। একজন ভোটার কতবার ভোট দিতে পারে? ক, 2 বার, খ, 3 বার, গ, 1 বার, ঘ, যতবার ইচ্ছা। একজন ভোটার একবারই ভোট দিতে পারবে। সঠিক উত্তর। ভোটার পরিচয় পত্রকে কি বলে? ক, জন্ম সনদ, খ, পাসপোর্ট, গ, ভোটার আইডি, ঘ, লাইসেন্স। ভোটার আইডি। সঠিক উত্তর। নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? ক, খেলাধুলার জন্য, খ, গণতন্ত্রের জন্য, গ, ব্যবসার জন্য, ঘ, ভ্রমণের জন্য। গণতন্ত্রের জন্য। সঠিক উত্তর। ভোটের সময় লাইনে দাঁড়ায় কারা? ক, প্রার্থী, খ, ভোটার, গ, পুলিশ, ঘ, সাংবাদিক। ভোটাররা। সঠিক উত্তর। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কি হতে পারে? ক, গান বাজে, খ, ভোট বন্ধ, গ, উৎসব, ঘ, পুরস্কার। ভোট বন্ধ। সঠিক উত্তর। ভোটার তালিকায় নাম না থাকলে কি হয়? ক, ভোট দেয়া যাবে, খ, ভোট দেয়া যাবে না, গ, পুরস্কার পাওয়া যাবে, ঘ, সমস্যা নেই। ভোট দেওয়া যাবে না। সঠিক উত্তর। নির্বাচন হলে দেশের কি হয়? ক, অচল, খ, গণতান্ত্রিকভাবে চলে, গ, বন্ধ হয়, ঘ, দুর্বল হয়। অচল। ভুল উত্তর। চ্যালেঞ্জ। গণতান্ত্রিকভাবে চলে। সঠিক উত্তর। গণভোট কেন হবে? ক, এমপি বানানোর জন্য, খ, সংস্কার প্রস্তাবের জন্য, গ, চেয়ারম্যান বানানোর জন্য, ঘ, মেম্বার বানানোর জন্য। সংস্কার প্রস্তাবের জন্য। সঠিক উত্তর। শেষ প্রশ্ন, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে কে সাহায্য করে? ক, দোকানদার, খ, আইন শৃঙ্খলা বাহিনী, গ, ছাত্র, ঘ, কৃষক। আইন শৃঙ্খলা বাহিনী। সঠিক উত্তর। পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন বিজয়ীকে। চলুন তার আগে জেনে আসি টিভি পর্দায় দর্শকদের জন্য আজকের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আরটিভির ফেসবুকে কমেন্ট বক্সে গিয়ে নাম ঠিকানা লিখে উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্রক্ষণ আমি পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন বিজয়ীকে। অভিনন্দন আপনাদের 3 জনকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 6 জনকে আমাদের সাথে ভোটের কুইজে অংশগ্রহণ করার জন্য। গত পর্বে টিভি দর্শকদের জন্য প্রশ্ন ছিল, গত পর্বের প্রশ্নের উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। ঋণ ভোটের কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আরটিভির ফেসবুকে কমেন্ট বক্সে গিয়ে নাম ঠিকানা লিখে উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। ঋণ ভোটের কুইজে অংশ নিতে আপনি প্রস্তুত? যদি আপনি প্রস্তুত থাকেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে ঋণ ভোটের কুইজ অনুষ্ঠানে আপনার এলাকায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সাথেই থাকবেন।